শীতের একদম শেষ মুহূর্ত আমরা পার করতেছি, বিশেষ করে ঢাকায় যারা আছি তাদের কাছে কিন্তু শীত মোটামুটি 10-12 দিন আগে চলে গেছে। সো গরম যেসব জামা কাপড় ছিল বা লেপ কম্বল এগুলো কিন্তু অলরেডি প্যাক করে ওপরে তুলে রাখা হয়েছে। তবে এর বাইরেও কিছু মানুষ দেখবেন যে আমার মতো গরম গেঞ্জি টেঞ্জি পরে ঘুরতেছে, ভারী গেঞ্জি পরে ঘুরতেছে বা হুডি পরতেছে। এগুলো দেখলে বুঝবেন যে তারা জিদ করে এগুলি পড়তেছে, কারণ শীতের একদম লাস্ট মোমেন্টে তারা এটা কিনছে। সো এগুলা পরে মোটামুটি পয়সা উসুল করার চেষ্টা করতেছে। বাট আমার এটা কিন্তু গত বছরের। তো শীত চলে যাচ্ছে, গরমকাল খুব শীঘ্রই চলে আসবে, এবং গরমকালের সাথে বোনাস হিসেবে যেটা আসবে সেটা হচ্ছে লোডশেডিং। আর লোডশেডিংয়ের সময় দুইটা জিনিস খুবই দরকার, একটা হচ্ছে চার্জিং লাইট এবং চার্জিং ফ্যান। আমি রিসেন্টলি একটা জিনিস হাতে পেয়েছি যেটা পিক স্টোর থেকে পাঠানো হয়েছিল, এবং এখানে লেখা আছে এটা ওয়াটার পাওয়ার একটি লাইট। এটা জ্বালানোর জন্য কোনো রকম ইলেকট্রিসিটি দরকার নাই বা এটাকে কিন্তু চার্জও করতে হয় না। এটা জ্বালানোর জন্য দুইটা জিনিস লাগবে যেটা সবার ঘরে ঘরে আছে, একটা হচ্ছে পানি আর আরেকটা হচ্ছে লবণ। পানি যে কোনো জায়গা থেকে এটার মধ্যে ঢেলে দিবেন, আর আম্মার কাছ থেকে চেয়ে একটু লবণ নিয়ে আসবেন, এবং লবণ আর পানি মিক্স করে এটার ভিতরে 1-2 মিনিট রেখে দিলেই মোটামুটি এটা কাজ শুরু করে দিবে। এবং এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন অন অফ লেখা আছে, অন করে দিলেই এটার মধ্যে লাইট জ্বলতে থাকবে। সো এই জিনিসটা আমি একদম হাতে কলমে দেখানোর চেষ্টা করছি কিভাবে এটা কাজ করে। আমি প্রথমে এটার মধ্যে পানি ঢেলে দিব, তারপর লবণ দিব, এবং তারপর দেখা যাক এই জিনিসটা জ্বলে কিনা। সো এখন এটার মধ্যে কোনো ধরনের পানি বা লবণ মিক্স করা হয় নাই, দেখতে পাচ্ছেন আমি অন অফ করে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই জ্বলছে না। সো এখন আমি এটার মধ্যে পানি এবং লবণ দুইটাই ঢালবো। সো আমি কিন্তু সবকিছু নিয়ে একদম রেডি। এটা হচ্ছে আমাদের লাইটটা যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে পানি, আর এই দিকে আছে লবণ। সো এই জিনিসগুলি আমি এটার ভিতরে ঢেলে দিব। সো দেখা যাক আসলে কাজ করে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। পানিটা আগে ঢেলে দিই। আমার মনে হয় হয়ে যাবে এইটুক পানিতে। এরপর দিব লবণ। ভাই আমার ফোনের উপরে পড়ো না। ঠিক আছে, লবণ মোটামুটি মাপ মতোই নিয়ে এসছি বাসা থেকে। সো সো এখানে লবণ এবং পানি দুইটাই মিক্স আপ করা হয়ে গেছে অলরেডি। এখন আমি এটা সিল করে দিই। এটা সিল করার জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে। সো আমি সিল করে দিলাম, ঝাঁকাঝাঁকি করে নিই। ঠিক আছে, যতটুকু গলছে এনাফ আই গেস। সো ঝাঁকাঝাঁকি শেষ, মোমেন্ট অফ ট্রুথ। এখন একটু জ্বালাই দেখে যে আসলে জ্বলে কিনা। যদি না জ্বলে মান সম্মান সব শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্বলছে মোটামুটি ভালো রকম, কিন্তু পাওয়ারফুল এই লাইটটা। তো আরেকটা বিষয় জানিয়ে রেখি, সেটা হচ্ছে এভাবে পানি আর লবণ দেওয়ার পর মোটামুটি এটা 120 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারবে। সো যখন বন্ধ হয়ে যাবে তখন আবার লবণ দিবেন, আবার পানি দিবেন, আশা করা যায় আবার এটা তাজা হয়ে যাবে। সো এখন টেস্ট করে দেখা যাক যে অন্ধকারে এটা কীরকম আলো দিতে পারে। সো আমি আমার স্টুডিও লাইটগুলি অফ করে দিচ্ছি। লাইটটা অফ করে দিলাম। সো এইটা হচ্ছে লাইট। আহ এবং আমি যদি ওইদিকে গিয়ে দেখাই যে কেমন আলো হয়।